বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2026 সালের সাধারণ গণিতের বৃত্ত সংক্রান্ত কিছু এমসিকিউ সমস্যা সমাধানের জন্য উপস্থিত হয়েছি। দেখো, 76 নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে যে এখানে বৃত্তের ব্যাসার্ধ 10 আর এটা বৃত্তচাপের কোণ দেওয়া আছে 36। বৃত্তচাপের দৈর্ঘ্য কত? তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য জানি S সমান থিটা গুণন 2 π r ডিভাইডেড বাই 360। থিটা বলতে 36, 2 π, আর এর মান 10। এই 10টা এই জায়গায় হবে, ব্যাসার্ধ 10 ডিভাইডেড বাই 360। তাহলে এই 36 আর 10 গুণ করলে 360, 360 চলে গেল, তার 2 π। উত্তর হবে 2 π। আশা করি বুঝতে পারছো। নাম্বার 77। দেখো, দেওয়া আছে বৃত্তের 1 নাম্বার বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। 1 নাম্বারটা সঠিক, কারণ আমরা জানি বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। 2 নাম্বার সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। 2 নম্বরটাও সঠিক। 3 নাম্বার কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। 3 নম্বরটাও সঠিক। তাহলে উত্তর 1, 2, 3, তার মানে ডি নাম্বার উত্তর। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 78। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। তাহলে 1 সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে সি নাম্বার উত্তর 90 ডিগ্রি। 79 নাম্বার বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি কত? আমরা জানি পরিধি সূত্র হলো 2 π r। বি নাম্বার উত্তর। আশা করি বুঝতে পেরেছ। 80 নাম্বার উদ্দীপকটা দেখতে পাচ্ছ। এখানে একটা বৃত্ত, একটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছ। এটা এ, বি, সি, ডি, কেন্দ্র ও। তাহলে 1 নাম্বার বলছে কোণ বি ও ডি। তাহলে আমরা জানি এইটা এই ত্রিভুজের বহিস্থ কোণ। এই ত্রিভুজের বহিস্থ কোণ আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তার মানে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। আবার এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা লিখতে পারি 2 বি এ ডি। বি এ ডি। তার মানে এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে এর দ্বিগুণ লেখা যায়। 2 নম্বর বলছে কোণ সিওডি। সেম, দেখো সেম কথা। সিওডি সমান ও এ সি কোণ ও এ সি কোণ ও সি এ, অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান ও সি এ। তাহলে 2 নম্বরটা কারেক্ট। 3 নম্বর দেখো, যে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে কি? কোণ বি এ সি সমান হব এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কোণ বি ও সি। কোণ বি ও সি। তাহলে উত্তর 3টাই কারেক্ট। আশা করি বুঝতে পেরেছ। 81 নাম্বার দেখো, 81 নাম্বার একটা বৃত্ত দেওয়া আছে। দেখো 81 নাম্বার একটা বৃত্ত দেওয়া আছে।
তারপরে বৃত্তের একটা যা দেওয়া আছে, যার উপর লম্ব দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা জানি এটা 6 10, এটা হবে ও ডি এ বি। তাহলে আমরা জানি সমকোণ ত্রিভুজের আদর্শ মান হলো 3 4 5। সমকোণ ত্রিভুজের আদর্শ মান হলো 3 4 5। আমরা যদি এই মানটাকে 2 দিয়ে গুণ করি তাহলে 6 8 10 হবে। তাহলে 6 আর 10 আছে নাই, কি 8 নাই। তাহলে এইটুকু যদি 8 হয় তাহলে এইটুকু 8 হবে। তাহলে এ বি সমান হবে 8 যোগ 8, তাহলে 16 হবে। 8 যোগ 8 সমান 16 হবে। তাহলে আমরা 81 নাম্বার উত্তর 16, তার মানে উত্তর সি। এই সি নাম্বারে 16 আছে। এখন দেখো 82 নাম্বার। 82 নাম্বার দেখো, এখানে একটা বৃত্ত দেওয়া আছে। বৃত্তকে একটা বেশ সমান দুইভাবে বিভক্ত করছে, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। এটা হইল ব্যাসার্ধ, তাহলে এটা হইল একটা সমকোণী ত্রিভুজ এ ও বি। দেখতে পাচ্ছ? তাহলে এই জায়গায় দেখো বিওডি, তাহলে স্বভাবতই এর আগেটা পরে এই কোণটা হবো এই কোণের আর এই কোণের যোগফলের সমান, কারণ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তার মানে ও এ বি প্লাস ও বি এ, তার মানে 1 নম্বরটা কারেক্ট। বিওডি সমান ও এ বি ও। আবার বি এ ডি, এটা হলো বৃত্তস্থ কোণ আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে লেখা যাক বি এ ডি সমান হাফ বি ও ডি, তাহলে 2 নম্বরটা কারেক্ট। আবার আমরা জানি যদি এরা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণদ্বয় সমান হবে। তাহলে এ ও বি ত্রিভুজে ও এ সমান ও বি, তাহলে এই কোণটা ও এ বি কোণ আর ও বি এ কোণ সমান। তাহলে ও এ বি কোণ সমান ও বি কোণ ও বি, তাহলে 3টাই কারেক্ট। তাহলে 1 2 3, 3টাই উত্তর। তাহলে মানে ডি নাম্বার। নাম্বার 83 নাম্বার দেখতে পাচ্ছ, এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে ডি কোণ সমান 110 ডিগ্রি হলে তাহলে বি কোণ হবে 70 ডিগ্রি। বি কোণ হবে 70 ডিগ্রি, কারণ আমরা জানি বি কোণ প্লাস ডি কোণ সমান 180। যেহেতু ডি কোণের মান 110, সুতরাং বি কোণ হবে 180 মাইনাস 110, তার মানে 70 ডিগ্রি। উত্তর 70 ডিগ্রি, এ নাম্বার। আশা করি বুঝতে পারছো। 84 নাম্বার দেখো, যে এই জায়গায় বলছে যে পি এম আর পি এন বাহুদের সমান, আর ওপি এই দুই ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, পি ও এম আর পি ও এন। ত্রিভুজের দুইটা বাহু সমান দেওয়া আছে, আর ওপি হলো এই দুই ত্রিভুজের সাধারণ বাহু, আর ও এম আর ও এন সমান। তাহলে এটা ত্রিভুজের 3টা বাহু আর ত্রিভুজের 3টা বাহু সমান হলে ত্রিভুজের সর্বসম হয়। সর্বসম হলে পি ও এন আর পি ও এম কোণ দুটি সমান। তাহলে আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সম্পূর্ণ কোণের মান হলো 360 ডিগ্রি। তাহলে এই দুই কোণের যোগফল হবে 360 মাইনাস 360, দুই কোণের মান হবে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 300 ডিগ্রি।
এখন যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে এটা 2 দিয়ে ভাগ হবে, 150 ডিগ্রি। তাহলে উত্তর হবে 150 ডিগ্রি, ডি নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।